বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে দুই পক্ষ, বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজিবি সাথে সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসে আপনারা দেখেছেন যে 4:10 আমাদের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফ এর কমান্ডেন্ট এসেছিল। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাশাপাশি আমাদের বিজিবির পাশে আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে। তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশি জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা এটা বজায় রাখবো। আমি বলছি দেশ সংগঠনের ভিতরে আমার কাজ হলো কি বলতে কথা বলছি, একদম মুখ সামনে কথা বলবা। আপনি কামনে সিভিল মুখ সামনে কথা বলবা বলছি। আপনি বলছেন না ফালতু কথা বলবা, আপনি কথা বলবেন দেশ। তুমি কে এখানে? তুমি কে? তুমি কে? তুমি কে এখানে? তুমি সীমান্তে কে? তুমি কে এখানে? এখানে দেশের কথা বলবে, বিজেপি কথা বলবে। তুমি কথা বলবে কেন? আমাদের জমি তো কি হইছে? তুমি কে? ল্যান্ডের লোক তো কি আপনি বিএসএফ আছে না? তোমাকে শুনে সীমান্তে আসলে অনুমতি দিতে কে এখানে? আমরা কিছু বলছি না, না কেন তুমি এই কথা বলো কেন? যে তুমি কে? তুমি কে মানে তুমি কে এটা বলো? হ্যাঁ লাইন তো আপনি বলবো, আপনি অবশ্যই যে কার এতে দাঁড়িয়ে আছি আমরা। আমি আপনার ভূমিতে গেছি, আমরা আপনার ভূমিতে যাই, আমি তো জানি। আপনি সিভিল লোক এখানে কেন? এখানে বিএসএফ দ্বারা থাকবে। আপনি আপনার সিভিল লোক এখানে কেন? আমাকে প্রশ্ন করুন, আপনি সিভিল লোক কি জন্য আসছেন? বলেন না। গভর্নমেন্ট হলো আগে বিএসএফ এর সাথে আমার বুঝাপড়া হবে, তারপর আমাকে বিএসএফ এর সাথে আমার বুঝা হবে, তারপর বিএসএফ থাকবে। বিএসএফ কমান্ডিং তোমরা কাজ করতেছ কেন? আপনি করেন আমাদের সিভিল বলছেন যে না, সিভিল থাকে, আমার সিভিল থাকবে। আগে বিএসএফ এর সাথে আমাদের সমাধান হতে দেন, তারপর আপনি কাজ করবেন। আমার কাজ জোর করে আমাদের জোর করে থাকতে আছে, অবশ্যই আসতে হবে আমার সার্বিয়া। তাহলে আপনি আমার সার্বিয়া দরকার নাই, আপনি আমার কথা বিএসএফ এর সাথে আগে আমাদের এটা বিএসএফ কোম্পানি একটু পতাকা পটে না শুনেন। স্যার কি কয়? স্যার কি কয়? স্যার চুপচাপ কি শুনেন? এই শুনেন, আমি শুনে আপনাকে আমি ভদ্রভাবে আপনাকে বলছি, যেহেতু এখানে একটা বিবাদ হচ্ছে, ঠিক আছে না? এখানে আমাদের বিএসএফ এর সাথে আমাদের একটা মীমাংসা হয়ে যাবে, তারপরে আসেন, সমস্যা না। ওটা কি তাহলে ওইটা কি? না না খুঁটি উনি আমাদের লোক, বিজেপির লোক, সঠিক। এপিএস 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 হ্যাঁ হ্যাঁ, সমস্যা কি? ওরা জানে, ওই যে ছবি উঠাইতেছে ও ঠিকই জানে যে আমি কে। আবার কেন? এই ভাই মুখ খারাপ করবেন আপনি? আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য ভাই? আপনি মুখ খারাপ করবেন, আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য ভাই? আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য? আপনি মুখ খারাপ করবেন না বলছি। আপনি কে? আপনি আমরা কে চিনি না, আমি চিনি আমার ইউনিফর্মধারী বিএসএফ কে চিনি, আমি আপনাকে চিনি অবশ্যই। তোরা ওরে কে? তোমার আইডি নেই। তুমি কে? তোমার কাছে পরিচয়, তুমি কে? তোমার কাছে পরিচয় দিতে হবে। এই দাদা, আপনি ক্যাম্প কমান্ডারকে বাতান।
আপনার ক্যাম্প তুমি কে যান বিজিবি বর্ডারে কিছু হতে হলে বিএসএফ বিজিবি থাকবে, বিজিবি থাকবে। আমরা বারবার বলে গেলাম যে আপনারা এমনি হয়তো মামলা চলবেন কিন্তু খুঁটি লাগাবেন না, তারপরে জোর করে কেন খুঁটিগুলো লাগাচ্ছেন? কি আমাদের পছন্দ হয় না নাকি? दोस्तों बहुत बड़ी खबर है, ब्रेकिंग न्यूज है। बांग्लादेश बॉर्डर गार्ड फोर्स ने आज जुमे के दिन इंडियन बॉर्डर गार्ड फोर्स बीएसएफ को नाको चने चबवा दिए हैं और ठीक से उनको वापस धकेल दिया है। ये वाकया, ये इंसिडेंट हुआ कैसे, अब मैं इसकी तफसील डिटेल आपको एक एक करके बताता हूं। देखें, जो पटग्राम बॉर्डर है ना बांग्लादेश और हिंदुस्तान के दरमियान, वहां पर भारतीय जो फौज है, इनकी जो बॉर्डर गार्ड फौज है, उन्होंने जीरो लाइन पर बांस के खंबे लगा दिए और इत्तला मिलते ही, जैसे ही पता चला बांग्लादेश बॉर्डर गार्ड फोर्स बीजीबी को, वो अवाम, उनके साथ अवाम भी आ गई। ये देखिए, बांग्लादेशी जो अवाम है उनके अंदर लड़ने का बड़ा जज्बा है। वो कहते हैं हमें मौत से डर नहीं लगता, हम अपने मुल्क के लिए जान देने के लिए भी तैयार है। अच्छा, अवाम भी उस जगह पहुंच गई बॉर्डर गार्ड फौज के साथ, जो बांग्लादेश बीजीबी है उसके साथ। फिर भारतीय फौज के ये जो कदम था ना, ये जो स्टेप उन्होंने उठाया है, यानी जीरो लाइन पर खंबे लगाने का, उस पर उन्होंने शदीद ना एहतजाज किया। वहां पर जाकर उन्होंने कहा क्यों लगाया भाई आपने, आपकी ऐसी की तैसी। फिर भारतीय जो फौज थी ना, वो वापस वहां से खंबे, ये अंत भक्त है, ये मोदी भक्त, यानी ये भारतीय सुरमा इतने बुजदिल हैं, इन्होंने क्या किया, फिर वहां से अपने जो लगाए हुए खंबे थे वो उखाड़ लिए, वापस ले गए उतार कर वहां से। फिर बांग्लादेश बॉर्डर गार्ड फोर्सेस का वाकये पर ना, वो ये जो वाकया हुआ है उस पर शदीद गम और गुस्सा है। यानी वो ठीक टेरर में थे कि ऐसी की तैसी तुम्हारी, यानी तुम क्या समझते हो अपने आप को। मेरे ख्याल में बांग्लादेश बॉर्डर गार्ड फौज अब आंखें दिखाना शुरू हो गई है और इंडिया को अब समझ जाना चाहिए कि अगर हमने कोई भी गलती की तो फिर वहां से, यानी बांग्लादेश वाली साइड से बड़ा सख्त रद्द अमल आएगा।